আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে মূলা আলু দিয়ে একটা সবজি তৈরি করব। খেতে অসাধারণ লাগবে আশা করি। তো এখানে কিন্তু আমি মাছগুলো ভেজে রেখেছি আগে থেকেই। এখন আমি এখানে আর হচ্ছে মূলা আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে হচ্ছে মরিচ কুচি নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি তেল অল্প পরিমাণে দিয়েছি, যে যেরকম খান দিতে পারেন। তো এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা দিয়েছি। এতে আমি আর কোনো মশলা দিব না। সাথে একটু হচ্ছে হলুদ দিয়েছি। এখানে আমি কিন্তু কিছু অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। এটা অনেক সুন্দর করে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আর পানি দিলে মশলার গায়ে কিন্তু হচ্ছে হলুদগুলো একদম মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা একেবারে কষিয়ে নিয়েছি। কিছু পরিমাণ হচ্ছে মরিচ কুচি দিয়ে। তো এখানে আমি দিয়ে দিলাম মূলা আর আলু কেটে রাখা। তো এটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আসলে যত মশলাটা কষানো যায় ততই কিন্তু অনেক বেশি ভালো হয়। তরকারির সাথে আমি এটা অনেকক্ষণ ধরে একটু সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন হালকাও ভাজা যায়, অনেকে কিন্তু মাছটা না ভেজেও দিতে পারেন, এতেও কিন্তু স্বাদ অনেক ভালো আসে। তো মাঝে মধ্যে আমি হচ্ছে মাছটা না ভেজেই দিই। তো যেহেতু পাঙ্গাস মাছ সেহেতু হচ্ছে আমি একটু ভেজে নিলাম। এবার কিন্তু আমি কষিয়ে অনেকক্ষণ ধরে অনেক কষিয়ে এটা অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম তরকারিতে। যে যেমন ঝোল খাবেন সে তেমন রাখবেন। আমি হচ্ছে মাখা মাখা একটু রাখবো, এই কারণে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। যেহেতু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি সবজিটা, এখানে কিন্তু আমি এক এক করে মাছগুলো দিয়ে নিলাম। এবার মাছগুলো দিয়ে সুন্দর করে সাথে আমি যে টমেটো একটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম উপর দিয়ে। আসলে টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসে, আমার তো অনেক ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে মাছগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে এটা রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে আমার রান্নাটা। এখন কিন্তু আমি ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম। আসলে ধনিয়া পাতা দিলে আর শীতকালীন যে সবজি সব কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার ঘরে তো ধনিয়া পাতা ছাড়া চলে না, আমার অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতার তরকারি। তো হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার হচ্ছে তরকারিটা অবশ্যই জানাবেন। এর সাথে কিন্তু আপনারা চাইলে অন্য সবজি অ্যাড করতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে আমি রান্না করেছিলাম বাচ্চাদের জন্য হচ্ছে পোলাও চাল দিয়ে পোলাও চাল দিয়ে ইলিশ